আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কেকের ক্রাম কোটিং করা হয়। তো প্রথমে আমি কেকের যে বেস, সেই বেস থেকে 3টা স্লাইস করে নিয়েছি। তো যেটা মাঝের অংশ সেটাকে আমি সবার নিচে দিব, আর যেটা হচ্ছে উপরের অংশ সেটা দিব আমি মাঝে, আর হচ্ছে যেটা নিচের অংশ সেটা আমি উপরে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপের জন্য আমি করেছি হচ্ছে হাফ কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর 1 চামচ দুধ, আর হচ্ছে 1 চামচ নিয়েছি ইমালশন। তো আমি আজকে যেহেতু ব্লুবেরি কেকের ডেকোরেশন করছি, আমি ব্লুবেরি ইমালশন নিয়েছি। আর এই যে কেকের জন্য করেছি এবার হুইপড ক্রিম নিয়েছি 1 কাপ, আর হচ্ছে 1 চামচ দিয়েছি হচ্ছে ব্লুবেরির ইমালশন, আর সামান্য একটু কালার। তো এখন আমি প্যালেট নাইফ দিয়ে হচ্ছে এটাকে সমান করে নিব। আর আপনারা দেখতেই থাকুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি। সাইডটাকে কভার করে দিচ্ছি যাতে ক্রামগুলো উঠে না আসে যখন আমরা ডেকোরেশন করব, বা লেয়ারগুলো যাতে ভালোভাবে একটার সাথে একটা আটকে থাকে, সেই জন্য আমাদের এভাবে দেওয়া। ক্রিমটা লাগানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি ব্লুবেরি ফিলিং, যেহেতু এটা ব্লুবেরি কেক। আর এই ফিলিংটা দিলে কিন্তু কেকের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা যখন নাকি প্রতিটা বাইটে পড়বে তখন কিন্তু একটা অন্যরকম স্বাদ আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাঝের লেয়ারটা। এটা কিন্তু উপরের যে পার্টটা ছিল সেটা আমি মাঝে দিয়ে দিচ্ছি, আর একটু চেপে চেপে দিতে হবে যাতে ক্রিমের সাথে অ্যাটাচ হয়। আর নয়তো কিন্তু এভাবে একটু চাপ না দিলে যখন নাকি আমরা কেকটাকে স্লাইস করব তখন কিন্তু কেকের যে লেয়ারগুলো এগুলো আলাদা হয়ে যাবে। সেই জন্য আমরা যখন নাকি দিব তখন একটু হালকা হাতে ট্যাপ করে দিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারেও কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে ক্রিমটাকে দিয়ে দিয়েছি। আর আবারও আমি রিপিট করছি যে ব্লুবেরি যে ফিলিংটা সেটা দিয়ে দিলাম। আর আপনারা এইসব জিনিসপত্র কিন্তু সব যেখানে নাকি বেকিং টুলস বিক্রি করে আপনাদের আশেপাশেই পেয়ে যাবেন একটু খোঁজ করলে। এটা কিন্তু অনেকেরই অনলাইন পেজ আছে, অনলাইন পেজেও কিন্তু আজকাল বেকিংয়ের সব জিনিসপত্র পাওয়া যায়। তো এখন দিয়ে দিব হচ্ছে উপরের যে লেয়ারটা, এটা কিন্তু আমাদের যে একদম লাস্টে ছিল কেকের যেই নিচে ছিল সেই লেয়ারটা কিন্তু আমরা উপরে দিয়ে দিয়েছি। আর উপরে যেটা ছিল সেটা মাঝে, আর মাঝেরটা একদম নিচে দিয়ে দিয়েছি। তো এই তো এখন আরেকটু সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে আমি ক্রাম কোটিংটা করে নিব। যেই ক্রিমগুলো এলোমেলোভাবে বাইরে বের হয়েছিল এগুলোকে এখন একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এখন আমি উপরের যে অংশ সেই অংশের কাজ করব। উপরে আরেকটু ক্রিম নিয়ে তারপর হচ্ছে এই যে টপ সাইডটাকে আমি কোটিং করে নিচ্ছি। আর নয়তো যখন নাকি আমরা কেকটাকে ডেকোরেশন করব, ফাইনাল ডেকোরেশন করব, তখন হচ্ছে ক্রামগুলো উঠে উঠে আসবে, আর হচ্ছে তখন আর ফিনিশিংটা ভালো হবে না। তো আমি কিন্তু ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপর হচ্ছে কেকটাকে ফুল কভার করে নেওয়ার জন্য রেডি করছি। তো এভাবে যদি আমরা করি, ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে তারপরে যদি দেই কেকের গায়ে, তাহলে কিন্তু আমাদের ফিনিশিংটা খুব দ্রুত হয়ে যায়। আর আমরা যারা নতুন আছি তাদের জন্য কিন্তু এটাই খুবই সহজ টেকনিক, খুব সহজেই কিন্তু কেকটাকে হ্যান্ডেল করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় করে ফেলেছি, ফিনিশিং দিয়ে দিয়েছি। ক্রাম কোটিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু কেকের ডেকোরেশনটাও ভালো হয়। আর আজকে আমি এই ডিজাইনটা করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। তো আমার কাছে এই ডিজাইনটা ভালোই লাগে, সেই জন্য আমি আর কি চেষ্টা করছি এই ডিজাইনটা করার জন্য। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।